মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। শরীর খারাপ থাক আর ভালো, তোমার সংসারের কাজ তোমাকেই করতে হবে। বলতে বলতে মিঠির পরীক্ষাটা চলেই এলো। কদিন ধরে শরীরটা বেশ খারাপই ছিল। আজ মিঠির পরীক্ষা, সেজন্য নিয়ে বেরিয়ে পড়লাম ওকে পরীক্ষা দিতে। 2 দিন ধরে ভিডিও দিই না, তাই আজকে তোমাদের সামনে আবার চলে এলাম। তা তো চা ঠা সব কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি একটুখানি ঘরের কাজকর্ম করতে। আর ঘর তোর গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার যাব গাছগুলোকে একটু অনেক দিন ধরে কেয়ার করা হচ্ছে না, ওগুলোকে একটু জল দিলাম। জল দিয়ে রোদে দেবো না, দুটো গাছকে রোদে দেবো এখন, আর তারপরে আবার সবগুলোকে বার করে দেবো। আবার বেশ কিছুদিন রোদে দেওয়া হয়নি। তা চলো, আর এখন বাজে হলো গিয়ে 11:30। আর টিফিনে কি করছি সেটাও দেখাচ্ছি। তা তাড়াতাড়ি যাই, কাজগুলো করি। আর এই দেখো, একদম ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি, আর জানলাগুলো হালকা হালকা করে ভেজিয়ে দিয়েছি, আর পর্দাগুলো টেনে দিয়েছি। নয়তো না গরম একদম হিট ঢুকছে। তা চলো যাই। আর এটাকে দেখলেই না কেমন পিরামিড পিরামিড, এটাকে গোটানো আর হচ্ছে না, এই কার্পেটটাকে। এই দেখো, এই গাছটাকে মতো জল দিলাম, জল দিয়ে এখানে রেখেছি। আর এই গাছটাকে দেবো একটু রোদে। চলো এটাকে একটু রোদে দিয়ে আসি। আর এইগুলোকেও একটু ভাবছি রোদে দেবো। দাঁড়াও, দরজাটা আগে, চলো রোদে দিয়ে নিই। বেশ কিছুদিন ধরে গাছগুলোকে কেয়ার করা হচ্ছিল না একদমই, তাই মনে হলো আজকে ভালো করে একটু কেয়ার করে নিই। আর সত্যি কথা বলতে সামনে তো পয়লা বৈশাখ, শরীরটা খারাপের জন্য আর ইচ্ছাও করছে না ঘর দোরের কাজকর্ম করতে, কিন্তু অনেক কাজ বাকি পড়ে আছে। সবাই তো তাই দেখি, মাকে, আমার শাশুড়ি মাকে, সবাই তো দেখি ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমার আর করা হলো না এখনও অবধি, জানি না কবে করতে পারবো। আজ টিফিনে করব পাস্তা। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে না কর্ন নিয়ে এসেছিলো। তা কর্নগুলোকে একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে এটার মধ্যে দিয়ে দিলাম। 2 দিন ধরে কর্নটা পড়ে আছে, তাই সেদ্ধ করে দিয়ে দিলাম এই পাস্তার মধ্যে। এবার এটাকে রান্নাটা করে নিই, টিফিনটা। আর শুভ্রজিৎ বলল কর্নটা দিয়ে দাও, তা নাহলে শেষ করতে পারবে না, অনেকখানি কর্ন নিয়ে এসছে। তা যাই হোক, চলো তাহলে এখন তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই, এমনিই বাজে 11:30। দেখবে চলো, আমার পাস্তা তৈরি হয়ে গেছে। তাহলে তোমাদের দেখাই কেমন হলো পাস্তাটা। আর আমি নিয়ে বসে পড়ি, শুভ্রজিৎ উঠলো সবে, ও একটু পরে খাবে, আমি সবার আগে খেয়ে নিই। তাহলে তোমাদের দেখাই চলো পাস্তাটা। তাই দেখো পাস্তাটা হয়ে গেছে। এবার যতক্ষণ না না খাবো ততক্ষণ বুঝতে পারছি না, আমি পাস্তা ঠিক ভালো করে করতে পারি না। মানে যতবারই করেছি একটু কম বেশি কিছু না কিছু হয়েছে। তা দেখা যাক কি হয় পাস্তা। তা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তা খেয়ে দেখি। আর আমি খেয়ে তো বললে হবে না, ওদেরকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আর এদিকে 1 বাটি আঙুর ছাড়িয়ে নিয়ে বসছি, ধুয়ে ঠুয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি শুধু একা খাবো ভেবো না, ওরাও সব খাবে। তা আমি নিয়ে শুধু মানে ছাড়িয়ে রাখলাম ধুয়ে ঠুয়ে। তা চলো এখন তাড়াতাড়ি করে টিফিন খেয়ে নিই, এদিকে আমার মিঠি আসার সময় হয়ে গেছে। দেখো, মিঠি কন্টিনিউ বেল বাজিয়ে যাচ্ছে, ও বুঝতে পারিনি যে আমি চলে এসেছি। আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। এবার দেখো যুদ্ধ করতে শুরু করে দিয়েছে আমার সাথে। এত বদমাইশ না, জানো না। ও বাবার সাথে আসে আর লুকিয়ে লুকিয়ে এসেই না প্রচণ্ড কলিং বেলটাকে টেপাটেপি করে। তাই শুভ্রজিৎ বলছে, তোমার মেয়ে বাপরে বাপ ঘরে ঢুকতে পারে না, আর একটা ঝড় নিয়ে চলে আসে। দেখেছো, ব্যাগটাকে ছুঁড়ে ওখানেই ফেলে দিয়ে চলে গেল, এত বদমাইশ। তো আজ রান্নায় করেছি পাতলা মাছের ঝোল। এটা ছিল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করেছি, এটা রুই মাছ। আর মিঠি এটাকে দেখেই বিরক্ত বোধ করছে। আর শুভ্রজিৎ আর গুনগুন এটাকে প্রচণ্ড ভালোবাসে খেতে। তা যাই হোক, আর লেবু আর পেঁয়াজও কেটে নিয়েছি। কিন্তু ওটা ভিডিও দিতে পারি না, একদম ডাউন হয়ে গেল জানো তো। কী আর বলবো, যারা ইউটিউব করো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই জানবে। তা যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটাকে ওয়াচ করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই জানিও। বলবো সুপুরি গাছ, সুপুরি গাছগুলো, সুপুরিগুলো দূরে হয়ে গেছে, এগুলো এগুলো না, এরপরে তো আবার শুকাবে, দেখেছে কালো কালো হবে, শুকাবে, মানে শুকিয়ে গেলেই ওই সুপুরি। তুমি বাদ দাও, কবে যাবে? মিঠির ওই দুটো গেঞ্জি কিনতে হবে পয়লা বৈশাখে। ওই তো কবে পয়লা বৈশাখ, 15 তারিখ না 14 তারিখ? 14 তারিখে, 15 তারিখেই যাবে কিনতে নিশ্চয়ই না? 12 তারিখে। তাহলে চলো, আর কি মাছি না, তুমি কিনবে? আমি এখন যাই না, আমাকে তাহলে বিশালে চলো, না, আমাকে বিশালে 2-3টে ভালো ভালো গেঞ্জি কিনতে, হোয়াইট কালারের উপর, হোয়াইটের উপর। আর হোয়াইট কিন্তু কিনো না, তোমার যে কিনো, কিন্তু দেখো নোংরা, দেখো। আরে বিশালের গুলো 2 দিন পরার পরে পাতলা হয়ে তাহলে যায়। ম্যাক্সে চলো, ম্যাক্স এবারে অত বাজেটও নয়। আজকে আমরা সিটটা না ভালো পাইনি, সব সিটগুলো ভরে গেছে। পেছন দিকে সিট পেয়েছি, অতি জঘন্য একটা সিট, এত জলটার থেকে এত দূরে, অনেকটা দূরে আজকে জলটার থেকে, ভাল লাগে না।
তা বুঝতেই পেলে আমরা চলে এসে মিঠিকে নিয়ে খেলতে। ওদিক থেকে শুভ্রজিৎ বেরিয়ে গেল আর আমি আর মিঠি একটু বাজার করে তারপর ঘরে ঢুকবো। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।